আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটা নতুন জিনিস। আপনারা দেখুন, অনেকেই জিজ্ঞেস করেছেন যে আউটটা কখন দিছি। আমরা আউটটা রোপণ করার সাথে সাথে আউটটা দিছি বস্তাতে। এইটা দেওয়ার কারণে মাটিতে পানিটা অনেক দিন ধরে রাখে, আর্দ্রতাটা অনেক দিন বজায় রাখে মাটিতে। আরও একটা বেনিফিট আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের দেখাই, এটা এটা আস্তে আস্তে পাউশের রূপান্তর নিচ্ছে, জৈব সার। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা পচা শুরু হয়েছে। এটা আস্তে আস্তে জৈব সারে রূপান্তর নিচ্ছে। আমাদের এক্সট্রা কোনো জৈব সার বা গোবর এক্সট্রা কোনো প্রয়োগ করা লাগবে না। আমার গাছের গ্রোথগুলো দেখুন আপনারা। দেখুন, প্রত্যেকটা গাছেই আল্লাহর রহমতে খুব সুন্দর গাছ হয়ে গেছে। এটাতে দেখুন কত বড় গাছ হয়ে গেছে বলতে। আল্লাহর রহমতে বৃষ্টির পরে সব কিছুই গাছ আমার ঠিক আছে। প্রত্যেকটি বস্তায় এটা দেওয়ার একটাই কারণ, আমার মাটির আর্দ্রতা বজায় রাখবে এবং মাটিতে পরবর্তীতে এটা পচে সারে রূপান্তরিত হবে, যেটা খুব মাটির জন্য উপকার। এক্সট্রাভাবে কোনো সার প্রয়োগই করা লাগবে না আপনাদের। দেখুন আপনারা, পুরো গাছই আল্লাহর রহমতে সব কিছু ভালো। আমাদের সকল বস্তায় আদার গাছ বের হয়ে গেছে। যতগুলো বস্তা আছে সব বস্তাগুলোতে আদার গাছ বের হয়ে গেছে। এটা বাড়ির পিছনের দিকে, বাড়ির সামনের দিকে আরও অনেকগুলো গাছ আছে, ওগুলো আপনাদের দেখাবো আজকে। দেখুন, এই গাছটাতে আমাদের 4টা গাছ বের হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা, অনেকগুলো, প্রায় প্রত্যেকটাতেই 2টা 3টা 4টা। এখানে একটাতে 2টা বড় বড়। দেখেন এখানে একটা। গাছের কালারটা দেখুন আপনারা একবার। নিয়মিত যত্ন নিলে গাছের ইনশাল্লাহ কালার ঠিক থাকবে। এটা আমাদের রোদে পুড়ে গেছিল বৃষ্টির পরে। আল্লাহর রহমতে গাছগুলো সব ঠিকভাবে বৃদ্ধি হচ্ছে। অতিরিক্ত রোদের কারণে প্রথমেই এগুলো আমাদের পাতা নষ্ট হয়ে যায়। আল্লাহর রহমতে এখন পাতাগুলো ঠিক আছে। আমরা ছত্রাকনাশক স্প্রে, তারপর পোকা লাগা একটা যে পাতা খায় নেই, ওটার এই জন্য স্প্রে করেছি। আপনারা খুব যত্ন নেবেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ফসল খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। দেখেন এখানে, দেখেন 1টা 2টা 3টা 4টা, অলরেডি এখানে 4টা গাছ বের হয়ে গেছে। এখানে 3টা গাছ বের হয়ে গেছে। দেখেন এখানে দেখুন কতগুলো গাছ বের হয়ে গেছে। প্রায় সকল বস্তাতেই গাছ বৃদ্ধি হয়েছে। এখানে দেখুন, এখানে কতগুলো গাছ। এখানে প্রায় 1টা 2টা 3টা, সকল বস্তাতেই আদার গাছ বের হয়ে গেছে। আমাদের এই পরের বস্তাগুলোতে রোপণ করা গাছ বের হওয়া শুরু হয়ে গেছে প্রায়। যে এগুলো নতুনভাবে বের হওয়া শুরু হয়ে গেছে। পাশে নতুন কিছু করা আছে। আস্তে আস্তে আল্লাহ দিলে সবগুলোতে বের হচ্ছে। আজকের আবহাওয়াটা মেঘলা। আমাদের এই বস্তাটাই একটা পরিপুক্ত গাছ। দেখেন এই বস্তাতে গোটাই মাটিতে এগুলো মিশে জৈব সারে রূপান্তর হচ্ছে। দেখুন আপনারা, এগুলো পচে আস্তে আস্তে জৈব সারে রূপান্তর হবে ইনশাল্লাহ। এখন সব কিছু ঠিকই আছে। আমাদের পরে করা বস্তাগুলোতেও আদার গাছ বের হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক বস্তাতে আদার গাছ বের হয়ে গেছে। এই পাশে আমাদের
ছাগলের খামার আছে, ছাগলের খামার, ছাগলের খামার আছে, কোরবানির ছাগল দুইটা। আলহামদুলিল্লাহ, এগুলো বাড়ির পিছনের প্রজেক্ট আমার। চলুন আপনাদের এবার বাড়ির সামনে দেখাই। এবার আমাদের গাছে জাম্বুরাও ধরেছে অনেক, দেখুন গাছে প্রায় প্রত্যেক জায়গাতেই জাম্বুরা। এই গাছটায় দুটা গাছেই জাম্বুরা। আমাদের এই জায়গায় একটা আঙ্গুরের চারা রোপণ করা আছে, মিষ্টি আঙ্গুরের চারা রোপণ করা আছে। উপরে অনেক মালটা ধরে আছে, দেখুন মালটার গাছে। অনেক মালটা আছে, একটা পেকে গেছে অলরেডি। এগুলো আমার বাড়ির সামনের প্রজেক্ট। গতকালকে কিছু হাইব্রিড জাতের আদা লাগাইছি আমরা, 30 বস্তার মতন। ভিতরে যেগুলো আর এগুলো আছে, আর অলরেডি এগুলো আমাদের রোপণ করা হয়ে গেছে। এগুলোতেও গাছ বের হওয়া শুরু হয়ে গেছে আল্লাহ দিলে। সবগুলোতে গাছ বের হচ্ছে আস্তে আস্তে। এই যে গাছ, প্রায় সকল বস্তাতেই আদার গাছ বের হচ্ছে। দেখুন দেশি লেবু, দেখুন গাছে কি পরিমাণ দেশি লেবু। আল্লাহর রহমত থাকলে কি হয় আপনারা দেখুন, গোটা গাছে লেবু, দেশি লেবুতে ভরে আছে। এখানে বেগুনের গাছ করা আছে, গাজরের গাছ আছে, ওলের গাছ লাগানো আছে। এখানে প্রায় সকল বস্তাতে আদার গাছ বের হচ্ছে আস্তে আস্তে। দেখুন আদার গাছ বের হচ্ছে আস্তে আস্তে, সবগুলোতে আদার গাছ বের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।